তারপর বিকেলে জেল মুক্তি। জ্যোতিপ্রিয়র কথা বলছি। রেশন দুর্নীতি মামলায় জেল মুক্ত জ্যোতিপ্রিয় 2023-এর অক্টোবরে তাকে গ্রেফতার করা হয়। খাদ্য দুর্নীতি মামলায় গ্রেফতারির প্রায় 14 মাস পর জামিন জ্যোতিপ্রিয়। 27 অক্টোবর 2023-এ গ্রেফতার হন খাদ্যমন্ত্রী। বিশেষ ইডি আদালতে জামিন জ্যোতিপ্রিয়র। ইডির মামলায় জোড়া ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর জ্যোতিপ্রিয় মল্লিকের। কথা বলবো, অর্ণব হাজরা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, কোন গ্রাউন্ডে জ্যোতিপ্রিয় মল্লিককে জামিন দেওয়া হলো? দেখো, এটা আর্থিক তছরূপের মামলা এবং প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের মামলা। যে মামলায় জ্যোতিপ্রিয় মল্লিক যে 10,000 কোটি টাকা দুর্নীতি করেও থাকেন, তার সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড হতে পারে এবং 7 বছর কারাদণ্ডের মধ্যে ইতিমধ্যে 14 মাস তিনি কার্যত বিনা বিচারে জেলে রয়েছেন। জেলে তিনি থাকতেই পারেন যদি তদন্তকে প্রভাবিত করার মতো গ্রাউন্ড ইডি দেখাতে পারত। এক্ষেত্রে ইডির তদন্তে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি নেই। অর্থাৎ যখন জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হলেন অক্টোবর 2023, সার্চ বা সিজার করার পর গ্রেপ্তার করা হলো, সেই সময় থেকে আজ পর্যন্ত সেই অর্থে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি ইডি দেখাতে পারেনি। অর্থাৎ ইডির যে অভিযোগটা ছিল সেটা অভিযোগের খাতাতেই। এই ইডির আইনজীবীরাই জ্যোতিপ্রিয় মল্লিককে, তোমার মনে থাকবে অর্ণব, যে দুর্নীতির গঙ্গাসাগর বলেছিলেন। আমার মনে পড়ছে এর আগে আমরা দেখেছি বাকিবুর রহমানের জামিন হয়ে গিয়েছে, শঙ্কর আঢ্যর জামিন হয়ে গিয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে তার মানে এই 14 মাসেও ইডি কিচ্ছু পেশ করতে পারলো না আদালতে। একেবারে তাই। দেখো, আর্থিক অপরাধ ক্ষেত্রে টাকা আত্মসাৎ করেছেন রেশন কেলেঙ্কারি করে, এবং সেই টাকা আত্মসাৎ করে অমুক অ্যাকাউন্ট করে করেছেন, বা তিনি সেই টাকা অন্য কোনো কিছু কেনার কাজে, সেটা জমি হতে পারে, স্থাবর অস্থাবর সম্পত্তি হতে পারে। এই যে অকাট্য প্রমাণ, যেটা নথি ভিত্তিক হওয়া উচিত অন্তত আর্থিক অপরাধের মামলায়, সেটা কিন্তু ইডি এখনো পর্যন্ত তদন্তে অকাট্য নথি প্রমাণ হিসেবে পেশ করতে পারেনি। তাই এই জামিন এবং এই মামলার বিচার প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠে গেল। তুমি যেমনটা বললে, মূল অভিযুক্ত ছিল বাকিবুর রহমান, তুমি যেমনটা বললে গঙ্গাসাগর রেশন দুর্নীতি, অর্থাৎ কিং পিন বলেছিল জ্যোতিপ্রিয় মল্লিককে, তিনিও জামিন পেলেন, শঙ্কর আঢ্যও জামিন পেলেন। কাজে আর 5টা মামলার মতো ইডি এই এজেন্সির মামলার ভবিষ্যৎ কি একই পথে হাঁটতে চলেছে? এই প্রশ্নটা এখন বড় হয়ে উঠেছে। বেশ, জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের পর রাজনৈতিক চর্চা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ইডিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে বাংলায় ব্যবহার করা হচ্ছে। জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন এটা আরেকবার পূরণ করেছে। 14 মাস জেল খাটানো হলো, অথচ তার বিরুদ্ধে কোনো এভিডেন্স তারা কোর্টে প্রডিউস করতে পারলেন না। বিজেপি একটা অন্য রাজনীতি বাংলার বুকে তথা বিরোধীদের বিরুদ্ধে প্রয়োগ করছে কেন্দ্রীয় সঙ্গে নিয়ে। তো এটা রাজনীতির সঠিক পাঠ। পশ্চিমবঙ্গের মানুষের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে আস্থা আছে। জামিন পাওয়া আইন সিদ্ধ অধিকার। জামিন পেলেই সে পাপমুক্ত হয়ে যেতে পারে না। দুর্নীতি যেটা হয়েছে সেটা প্রমাণিত এবং প্রতিষ্ঠিত। অনেক অপরাধী জামিন পান, পরবর্তীকালে তাদের ফাঁসি হয়, যাবজ্জীবন হয়। এই সরকার দুর্নীতি ছাড়া ডিপার্টমেন্টকে জামিন পেল। চোর চোরটা চিটিংবাজ যে যা পান না কেন, মুখ্যমন্ত্রীর যদি ঘনিষ্ঠ সম্পদ হয় তাদের যা চলত সেই অনুযায়ী সিবিআই এর তদন্ত অথবা ইডির তদন্ত অগ্রগতি হচ্ছে। কেন্দ্রীয় পুলিশ চালায়, সবাই বুঝতে পারছেন।